যেমন নিজেকে এমন ধন্য বলে মনে হবে যে আমরা এমন এক রাজ্যের প্রজামন্ডলী ছিল আমার বাচ্চাগুটা, তারে আমরা বংশধর। আমরা মহারাজার যেমন দেবতুল্য ছিল, আমরাও সেই দেবতুল্যের লাগানে বংশধর। কোচবিহার আমতলা মোড় দুর্গাপুরের সামনে কিন্তু আজ 111তম জন্ম জয়ন্তীতে কোচবিহারের শেষ মহারাজা জগৎবন্ধু নারায়ণ গোপ বাহাদুরের মূর্তি উন্মোচন পর্ব চলছে। একেবারে সেই ছবিটি পুলিশ বলে কাজ করে, পাহাড়ে কাজ করে, মানে নানান রকম বাড়ির জীবন নয়। এই কথা দেখতে দেখতে মেলাগুলো প্রতিবাদ করছে, কোনো কাজ হয় নাই। বইটাই যখন ঘুরতে যায় শেষ বাকি এই বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী কারণ মই নিজে দিত, মই পরিষ্কার করেছেন দিদি কুচবিহারের শেষ মহারাজা জগদীশ্বর গোপ বাহাদুরের একটা মূর্তি উমেরের রাজ্যের মাটি বসবে, যেখান মাটি বসবে এখান কুচবিহারের মহারাজার মাটি। যে মাটি ফেরত উন্নয়ন দপ্তর বানাইছেন সে উন্নয়ন দপ্তর কিন্তু তোমার পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু মাটি ফেরত কুচবিহার রাজ্যে। এবার এই মহারাজার মূর্তি ওই দপ্তরের আপনাকে বসবে, তাতে অপরাধটা কি? আমার কুচবিহারের ভূমিপুত্র মানসি বা কুচবিহারের গায়ে বসবাস করি আমরা সবাই কুচবিহারবাসী, কিন্তু এই যখন মহান পুরুষ বা আমার কুচবিহারের মহারাজার মূর্তির ক্ষেত্র বা কুচবিহারের ইতিহাসের ক্ষেত্রে তাই বিরোধিতা করে, তাই কুচবিহার বসবাস করলেও কুচবিহারবাসী নয়। আর এই ইতিহাস হোক, এই মূর্তিকে সম্মান শ্রদ্ধা করবে, তাই যদি কুচবিহারের বাইরেও থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মনে একটা কথাতে উনি কইছেন দিদি যদি এটা না হয় কুচবিহারের মানুষ বিক্ষুব্ধ হয়ে কিন্তু উন্নয়ন ফসল তারা লাগিয়ে দিবে, সেদিন বলতে ওটা কিন্তু কুচবিহারের অফিস পশ্চিমবঙ্গ সরকারের মুখে অফিস। এই কথা তোমার পরে ঘন্টা দেড়েক পরে ফোন আসছে উদয়ন গৌরীরা উনি আজকে সে মানুষের মুক্তি বসে বলে জীবন দেয়, উনি এত বড় কাগজ। এবার ওই মানুষকে ফোন করিয়া ধমক দিছে আজকে করলে মুক্তি তো বসাইবে টাকা হাতে কম হয়তো আমার প্রাপ্তিও ভালো। এটা হচ্ছে কুচবিহারের মানুষের ভূমিপুত্রের অধিকার, এটা হচ্ছে দম্ভ, এটা হচ্ছে মালিকানা। গোটা কুচবিহারে ওটা হিন্দু মুসলমান দেশি ভাটিয়া বলে কথা হয়, এই মাটির বাস করিয়া নিষ্ঠার সাথে কুচবিহার ইতিহাস কুচবিহার মহারাজার সম্মান শ্রদ্ধা করে আমরা হয়েছে সবাই কুচবিহারবাসী। আজকে আমার চরম ধন্য ইতিহাস আরো আগের থেকে করা খেলে শুরু করা খেলে ভাই। আজকে কুচবিহার মহারাজার এগ্রিমেন্ট এই মহারাজা করে গেছি, সেই এগ্রিমেন্টের ভিত্তিতে কুচবিহার রাজ্য ভারতের সাথে যুক্ত হয়েছে একটা সি ক্যাটাগরি শ্রেণী হবে। কারণ অনেকগুলো শর্ত আছে, কথা অনেকে শুনতে হয়তো খারাপ লাগে, কারণ এই কুচবিহার থাকে কিন্তু কুচবিহারে ভালো পায় না, তার মুখত রাজ্য কথা শুনলে এখানে পিছিয়ে সে রাজ্য বানায়। এইটাই সত্যি। সে জেলা কেমন করে হয়েছে না হয়েছে সে পরের কথা, তার প্রমাণ দেখার সংবিধান সংস্কার স্থিতি নেই হয় জেলা কেন্দ্র হয়েছে, তার ইতিহাস পরিচিত হোক সবাই করবে হ্যাঁ এই পদ্ধতিতে এটা জেলা হয়েছে, মানার অসুবিধা নাই, পদ্ধতিটা ক্লিয়ার হোক। সেই আজকে এই যে চুক্তির মধ্য দিয়া কুচবিহারের মানুষের যে বিধি ব্যবস্থা করে দিয়ে গেছে সেইটা যদি চালু থাকে হয়, আজকের যদি কার্যকারী হয় কুচবিহারের মানুষের অভাব কেটে এইটা বুঝলে না হয়, সেটা সেই জন্যে কুচবিহারের মানুষের ইতিহাস ভালো করে জানা দরকার, চুক্তিটা ভালো করে চর্চা করা দরকার। এটাই হল মূল বিষয়। আজকে এই মহারাজার মূর্তি স্থাপনের মধ্য দিয়া সেই মহারাজার পুরান ইতিহাসের নয়া করে সূত্রপাত, নয়া করে জাগরণ, নয়া করে মানুষের অস্তিত্ব প্রকট হওয়ার একটা শুভ সূচনা ঘটে। এই শুভ খরক শোক মহান মানুষ হোক মোর তরফ থাকিয়া আরো শত শত দণ্ডবোধ ভক্তি দ্বারা মোর আলোচনায় বিশ্বাস করলুম তথা ধর্ম তথা জয় বৃহত্তর যুগে মানুষের জয় হোক, দণ্ডবোধ। এবারে বক্তব্য রাখতে সংক্ষেপ জানাচ্ছি চেয়ারম্যান শ্রী পার্থপ্রতি রায় মহাশয়কে। সকলকে নমস্কার জানাই। আজকে কোচবিহার
আসতেছে তো, আমাদের তো লাইভটা করতে হবে না। আজকে কুচবিহার পৌরসভার উদ্যোগে কোচবিহারের শেষ মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুরের পূর্ণ অবয়ব মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে এই সাগরদিঘির পাড়ে আমতলা মোড় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে। আজকের এই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক কোচবিহার পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ রাজবংশী ডেভেলপমেন্ট ও সাংস্কৃতিক বোর্ডের মাননীয় চেয়ারম্যান শ্রী বংশীবদন বর্মন, এখানে দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভানেত্রী অন্নময়ী অধিকারী সহ কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত, সকল কাউন্সিলরগণ, বিশিষ্ট আইনজীবী শিবেন রায়, প্রবাল গোস্বামী, দি কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার কুমার মৃদুল নারায়ণ, কুমার সুপ্রিয় নারায়ণ, দি কোচবিহার ক্ষত্রিয় সোসাইটির প্রাক্তন সভাপতি সম্পাদক সুশীল বাবু এবং বিজেন বাবু এখানে উপস্থিত আছেন, অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন এবং আপনারা সকলে। এই মূর্তি স্থাপনকে কেন্দ্র করে কিছু বিতর্ক নিশ্চিতভাবে করেছে, কিন্তু তারপরেও আমরা ভীষণ আপ্লুত, আনন্দিত যে সকলের উদ্যোগ, কোচবিহার পৌরসভার সেই ক্রাইসিসের সময় কোচবিহার পৌরসভার এই উদ্যোগের পাশে সকলে যেভাবে দাঁড়িয়েছে স্বতঃস্ফূর্তভাবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়োপযোগী হস্তক্ষেপ এই মূর্তি বসানোকে বাস্তবায়ন করছে। আমরা সকলকে কৃতজ্ঞতা জানাই, কারণ যেদিন প্রথম মূর্তির ভিত্তি স্থাপন হবে বলে এখানে কাজ শুরু হয়, অজ্ঞাত কারণে কিছু মানুষের হস্তক্ষেপ আমরা তাদেরকে চিহ্নিত করতে সমর্থ হয়েছি, কিন্তু বিতর্ককে টেনে নেওয়ার অভিপ্রায় আমাদের নেই। তাই সেই নামগুলো প্রকাশ্যে আনবার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না, কিন্তু তারা যে অবাঞ্ছিত হস্তক্ষেপ করেছে এটা দুর্ভাগ্যজনক, কোচবিহারের জন্য দুর্ভাগ্য যে আমরা যার মূর্তি বসাতে চাইছি মহারাজা জগদীবেন্দ্রনাথ ভূপ বাহাদুর, তার কীর্তি, তার অবদান কোচবিহারের জন্য, সেটা আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক। এই যে মার্জার এগ্রিমেন্ট কিংবা কোচবিহার রাজ্যকে ভারত ডমিনিয়নের সঙ্গে যুক্ত হবে কিনা যখন দোদুল্যমানতা চলছে কোচবিহারে, সেই সময় মহারাজা জগদীবেন্দ্র নারায়ণের যে সিদ্ধান্ত যে কোচবিহার এই দেশীয় রাজ্য ভারত ডমিনিয়নের সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ সেই সময় দেশীয় রাজ্যগুলো একটা স্বাধীনতা দেওয়া হয়েছিল, তারা সিদ্ধান্ত নেবে তারা পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে না ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হবে। আমাদের মহারাজার মন্ত্রী পরিষদের একটা অংশ চেয়েছিল তার পাকিস্তানের সঙ্গে যুক্ত হোক কোচবিহার, কিন্তু মহারাজার সেই সময় দূরদর্শিতা এবং ভারতবর্ষের প্রতি তার যে ভালোবাসা, তিনি কিন্তু কোচবিহার রাজ্যকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্তের পক্ষে তিনি সওয়াল শুধু নয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নাহলে আজকে ইতিহাস অন্যরকম হতে পারত। কোচবিহার মহারাজার এই সিদ্ধান্ত যদি তিনি সেই সময় না নিতে পারতেন, আজকে মহারাজা কীর্তি হিসেবে আমরা দেখি, আমি যে সংস্থার চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম, তার স্থপতি তিনি 1945 সনে কোচবিহার রাজ্য পরিবহন সূচনা করেছিলেন। তিনি সারা ভারতবর্ষে সেই সময় একমাত্র নিজামদের গণপরিবহন ছিল, আর পরবর্তী সময়ে কোচবিহারের এই গণপরিবহন ব্যবস্থা মহারাজার হাত ধরে শুরু হয়, যেটা পরবর্তী সময়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে পরিণত হয়। আজকে জেলা ক্রীড়া সংস্থার এখানে সম্পাদক সুব্রত দা আছেন, জেলা ক্রীড়া সংস্থা কোচবিহার ক্রীড়া সংস্থা, তারও স্থপতি মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর।
অন্নময়ী এখানে আছেন কোচবিহার পত্নী সোসাইটির বর্তমান সভানেত্রী। সেই সমিতির পথ চলা শুরু হয় মহারাজা জগদীন্দ্রনারায়ণ ভূপ বাহাদুরের হাত ধরে। আজকে যে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতাল পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, যেটা জেলা হাসপাতাল এক সময় ছিল মহারাজা জিতেন্দ্রনারায়ণ হাসপাতাল, তারও স্থপতি মহারাজা জগদীন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর। এমজেএম স্টেডিয়াম তার বাবার নামে, সবটাই কিন্তু মহারাজা কীর্তি। এবং মহারাজা একদিকে যেমন সুপ্রশাসক ছিলেন, খেলাধুলোর কোচবিহারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। সেই সময়কার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন টাইগার কদৌদি সহ ভারতীয় দলকে এনে এখানে প্রদর্শনী ম্যাচ করানো, পোলো খেলার এই যাবতীয় ক্রীড়া সংগঠক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মহারাজা জগদীন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর করেছিলেন। এই হল মহারাজা, যার সঙ্গে কোচবিহারের ইতিহাস জড়িয়ে, কোচবিহারের আবেগ জড়িয়ে। তার মূর্তি স্থাপনে যখন কোচবিহারে বাধা আসে আমরা ব্যথিত করি। সেদিন আমরা গুটি কয়েক মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে এই লড়াই যতদূর পর্যন্ত লড়তে হয়। আমরা কোন কাস্ট, ক্রিড, কালচার, রাজনীতি হয় সবকিছুর ঊর্ধ্বে উঠে যারা বাধা দান করছে তারা তো দুঃসাহস পায় কি করে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছিলাম। রাতভর ধরে এখানে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। তারপরের বাকি ইতিহাস আপনারা জানেন যে লাগাতার সমস্ত গণসংগঠন, সাধারণ মানুষ যেভাবে সেদিন কোচবিহার পৌরসভার এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছিল, আমি মনে করি এই কৃতিত্ব কোচবিহার পৌরসভার পাশাপাশি সকল কোচবিহারের সুধী নাগরিক সমাজের যারা এই কর্মসূচিকে বাস্তবায়ন করবার জন্য সেদিন এগিয়ে এসেছিলেন। এককভাবে আমি কাউকে কৃতিত্ব দিতে চাই না, সকলে মিলে নিশ্চিতভাবে ধন্যবাদ যোগ্য যে এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে তারা উদ্যোগ গ্রহণ করেছে। একবার নয়, দুবার বাধাপ্রাপ্ত হয়েছে, এটা মানা যায় না। নিশ্চিতভাবে তাদের শুভবুদ্ধি উদয় হোক। যারা অবাঞ্ছিত কারণে ব্যক্তিগত ইগোকে স্যাটিসফাইড করতে গিয়ে এ ধরনের একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ কাজকে বাধা দান করেছেন, ঈশ্বর তাদের শুভবুদ্ধির উদয় করুক, এই প্রত্যাশা আমি আজকের এই দিনে করব। আর বক্তব্য দীর্ঘায়িত নয়, আপনারা যত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাই। কোচবিহার পৌরসভার সকল সদস্য এবং মাননীয় চেয়ারম্যানকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি এবং মহারাজার 111তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জানাচ্ছি শ্রী অন্নময়ী অধিকারী মহাশয়কে।